7 মের প্রথম প্রহরে 21 শতাব্দীর অন্যতম বড় ও বিধ্বংসী আকাশ লড়াইয়ে লিপ্ত হয় ভারত ও পাকিস্তান। এদিন 125টি ফাইটার জেটে ছেয়ে যায় লাইন অফ কন্ট্রোলের আকাশ। সংখ্যায় আধিক্য থাকায় লড়াই অনেকটাই হেলে পড়ে ভারতের দিকে। তবে এক নিমিষেই উল্টে যায় পাশার দান। পাকিস্তানের হয়ে প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে নামে চীনা ফাইটার জেট J-10C 4.5 জেনারেশনের এই যুদ্ধবিমানের সামনে মুহূর্তেই ধসে পড়ে ভারতীয় যান রাফাল। ইতিহাসে প্রথমবারের মতো এমন লজ্জাজনক পরিণতির সম্মুখীন হয় ফরাসি এই যুদ্ধবিমান। তবে একটি নয়, পরপর 3টি রাফালকে বরণ করতে হয় একই পরিণতি। মাত্র কয়েকদিন আগে চীনের সরবরাহকৃত মিসাইল PL-15 এর আঘাতে আরও 2টি রুশ নির্মিত যুদ্ধবিমানও ভূপাতিত হয়। মাত্র 4 দিনের লড়াইয়ে এমন অসংখ্য অবিস্মরণীয় মুহূর্তের জন্ম দেওয়ার পর বিশ্বজুড়ে আলোচনায় চীনা প্রযুক্তি। সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে দি এক্সপ্রেস ট্রিবিউন। বিশ্লেষকদের বরাতে পাক গণমাধ্যমটি জানিয়েছে, ইতোমধ্যে জেটের পাশাপাশি চীনের মিসাইল, রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি। নিউজ উইককে দেয়া সাক্ষাৎকারে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক ওয়াল্টার ল্যাডউইক জানান, দীর্ঘদিন পর এমন এরিয়াল কম্ব্যাট দেখেছে বিশ্ববাসী। ইউক্রেন রাশিয়া যুদ্ধেও অত্যাধুনিক সমরাস্ত্রের ভিড়ে এমন ঘটনা অনুপস্থিত ছিল। তার দাবি, যুদ্ধে ফাইটার জেট ব্যবহারের প্রবণতা কমে এসেছিল, তবে এখন দেখা যাচ্ছে দেশগুলো তাদের সম্মুখভাগের অস্ত্র ব্যবহার শুরু করেছে। সমরাস্ত্রের পরীক্ষাগারে পরিণত হয়েছে পাক ভারত যুদ্ধ। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক ডগলাস ব্যারি জানান, যুদ্ধক্ষেত্র থেকে যতটুকু সম্ভব তথ্য অনুসন্ধানে ব্যস্ত চীন, যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় পরাশক্তি। ট্যাকটিক্স, টেকনিক্স, প্রসিডিওর, কোন ইকুইপমেন্ট কার্যকরী, কোনটি ব্যর্থ, এসব বিষয় নিয়ে চলছে গবেষণা। অপারেশন সিন্দুরের মাত্র কয়েকদিন আগে নৌবাহিনীর জন্য 26টি রাফালের ক্রয়াদেশ দেয় ভারত। বর্তমান পরিস্থিতিতে নিষ্ক্রিয় এই ফাইটার জেটটি মোদি সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে চীনা অস্ত্রের জন্য এই যুদ্ধের চেয়ে ভালো কোনো বিজ্ঞাপন হতে পারে না বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ফিনান্সিয়াল টাইমস। ইতোমধ্যে কম্ব্যাট মোডে J-10Cর রাডার ও ইলেকট্রনিক সিগনেচার শেয়ার করার জন্য নয়াদিল্লিকে চাপ দিচ্ছে ওয়াশিংটন, লন্ডন ও প্যারিস। মূলত এর মাধ্যমে চীনা ফাইটার জেটের দুর্বলতা বের করে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে চায় পশ্চিমারা। ঘণ্টাব্যাপী আকাশ লড়াইয়ে সাফল্য দেখিয়েছে PL-15 মিসাইল ও অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা ASE এর রাডার সিস্টেম। ফাইটার জেট, মিসাইল ও রাডারের মিশেলে পাকিস্তান পরিণত হয়েছে চীনের এয়ার পাওয়ার শোরুমে। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর বিশ্বের বিভিন্ন দেশ সার্বভৌমত্বের ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে স্বাধীনতা রক্ষায় চীনা সমরাস্ত্রের প্রতি ঝুঁকতে পারে বিভিন্ন দেশ, এমনটাই ধারণা বিশ্লেষকদের।